نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي देते मुझको इल्म नूर और तो ही से हमको भूला दिल से दूर बरगल उला भी कमालिही कशफत तुझा भी जमालिही हसनत जमीउ फिसालिही सल्लु अलैहि व आलिही ছোট কামারকুণ্ড রিয়াদুল জান্নাত আদর্শ মাদ্রাসা কর্তৃক বাৎসরিক ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে রিয়াদুল জান্নাত আদর্শ মাদ্রাসা কর্তৃক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে আগে সম্যক ধারণা রাখতে হবে কোরআনুল কারীমটা কি জিনিস, আসলে কোরআনুল কারীমটা সত্য কিনা মিথ্যা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে ব্যাপারে সকলের সন্দেহকে দূর করে ঘোষণা করেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের 1 থেকে 5 নম্বর আয়াতে কোরআনুল কারীম সম্পর্কে সন্দেহ দূর করে সর্বপ্রথম সূরাতুন নাজমে নক্ষত্ররাজির শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী পথভ্রষ্ট নয়, ভ্রান্ত নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি প্রবৃত্তির কারণে কখনো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওই সেই বাণী ছাড়া অন্য কিছু কোনো কথা বলেন না। আল্লামাহু শাদীদুল, আর তিনি যে কথাগুলো শিক্ষা দিয়েছেন
একজন সম্মানিত ফেরেশতা হযরত জিবরিল আমিন সম্পর্কে কবি বলেন, মুহাম্মদ হান গেসনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল হার গেসনা গুপ্তা তানা গুপ্তা রব্জলিল। কবি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন তাকে কোনো কথা বলার অর্ডার নির্দেশ না দেন। অনুরূপভাবে জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন এই আসমান জমিনের মহান প্রতিপালক সে আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কোনো কথা না বলেন সেই কথাগুলো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথাগুলো বলেন না। ওয়াল্লাযী জাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিতাব পেলেন, নবী হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনুল কারীমের দাওয়াত মানুষের ভিতরে দিলেন, তখন ওই সময় তৎকালীন কাফের মুশরিকরা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব কোরআনুল কারীমের মাধ্যমে দিয়েছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের সঙ্গী, তোমাদের যে ভাই তোমাদের নিকটে কোরআনের দাওয়াত নিয়ে যায়, সে কোনো নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি যে কথা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সেটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী ছাড়া আর কিছুই নয়। এমন এক কোরআনুল কারীম যেটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সূরাতুর রহমানের ভিতরে, আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দয়ালু ওয়াসিম মহান রব্বুল আলামিন দয়ালু দাতা তিনি বলতেছেন, আল্লামাল কুরআন, আমি কুরআন শিক্ষা দিয়েছি, এমন কুরআন যে কুরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ, ভুল ত্রুটি এরকম কোনো কিছুই নেই। পৃথিবীর বুকে যত প্রকারের লেখক পাবেন, গ্রন্থকার পাবেন, সমস্ত লেখক সমস্ত গ্রন্থকার তারা তাদের লেখাকে দুর্বলতা দিয়ে নিজেদের দুর্বলতা দিয়ে প্রকাশ করে যে বইয়ের ভিতরে এই বইয়ের যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে আমি এই ভুলটাকে শুদ্ধ করে দেব। কোন বইয়ের অর্থাৎ কোন গ্রন্থকার বইয়ের শুরুতে তার প্রশংসা দিয়ে শুরু করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গ্রন্থকার, এমন এক কুরআন আমাদেরকে দিয়েছেন যে কুরআনের শুরুতে তিনি নিজের প্রশংসা করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীর সকল গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তিনি জগৎসমূহের রব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের এই গ্রন্থকে, নিজের এই কোরআনকে মানুষের নিকট দিতে গিয়ে নিজের প্রশংসা তিনি প্রথমে করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু তাই নয়, মানুষের বুকে, মানুষের অন্তরে যদি কোন প্রকারের ধারণা আসতে পারে, কোন প্রকারের সমস্যা হতে পারে, সন্দেহের লেশ আসতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একটু পরে সূরাতুল বাকারার প্রথম থেকে 1 নম্বর আয়াত 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। পুরো 30 পারা ট্রান্সলেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হরফুল মুকাত্তাআত 29টা সূরার শুরুতে হরফুল মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আলিফ লাম মিম হা মিম নুন কাফ। এই ধরনের সূরার শুরুতে যেগুলো অক্ষর রয়েছে এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। পুরো পৃথিবীর সমস্ত মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তারা লাগিয়ে দিয়েছেন। কত বিজ্ঞ লোক রয়েছে, কত ভাষাবিদ রয়েছে, সেই সমস্ত ভাষাবিদরা জানুক বা বলুক যে আলিফ লাম নুন হা মিম কাফ এর অর্থটা কি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের মুখে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এর অর্থ আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কেউ জানে না। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আমি তোমাদের নিকটে এমন একটা কোরআন দিয়েছি যে কোরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ নেই। সন্দেহ তো তাদের কথা, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র মানুষের কল্পনায় যেতে না আসতে পারে না। এই বাদি আল্লাহ রাব্বুল আলামিন এখানে এজন্য এই আয়াতটা নাযিল করেছেন, এখানে লা শাক্কা দিতে পারতেন, কিন্তু তাফসীরে বলা হয় লা শাক্কা রাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন লা রাইবা দিয়ে এখানে কোরআনুল কারীম নাযিল করেছেন, তখন মানুষের অন্তরে, মানুষের কলবে যাতে করে সন্দেহের লেশ না আসতে পারে,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কুরআনুল কারীমের ভিতরে এমন কোন বিষয় নাই যে বিষয় সম্পর্কে মানুষের সন্দেহ আসতে পারে। আমি এরকম একটা নির্ভুল নির্ভেজাল শুদ্ধ গ্রন্থ তোমাদের নিকটে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই কুরআনুল কারীম সম্পর্কে কত মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। সূরাতুল ইউনূসের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, তারা কি বলে, সেই সমস্ত কাফের মুশরিকরা কি বলে যে আপনি যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, মানুষের কাছে বলতেছেন আপনার নিজের তৈরি নিজের রচনা এটা বলে, আমি ইয়াকুলুনা ইফতারাহু, তাহলে তাদেরকে আপনি চ্যালেঞ্জ করে দেন, তাদেরকে আপনি বলে দেন কুল ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তাহলে আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দেন আমি যে মানুষ হিসেবে যে কোরআন যদি রচনা করে থাকি, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা কোরআনের মতো সূরা বাকারার মতো বড় সূরা নয়, সূরা আলে ইমরানের মতো বড় সূরা নয়, সূরা মাইদার মতো সূরা বড় নয়, সূরা নিসার মতো নয়, সূরাতুল আরাফের মতো বড় সূরা নয়, তোমরা ছোট একটা সূরাতুল কাউসার, সূরাতুল আসরের মতো ছোট একটা সূরা তৈরি করে নিয়ে আসো। কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি, ছোট একটা সূরা তৈরি করে নিয়ে আসো। আর এই সূরা তৈরি করতে যে তোমরা তোমাদের সহযোগী হিসেবে পৃথিবীর সমস্ত মানুষকে, জিনকে ডাকো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকবে না, কিন্তু কখনোই তোমরা এই ছোট সূরার মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে চ্যালেঞ্জ করে সূরাতুল ইসরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাইন জিতাবাতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সমস্ত মানুষ এবং সমস্ত জিন যদি একত্র হয়ে এই ছোট্ট সূরা তথা সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাসের মতো একটা ছোট্ট সূরা তৈরি করতে চাই, ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, এই সমস্ত মানুষ যদি একত্র হয়ে একটা সূরা তৈরি করতে চায়, তাহলে এই কুরআনুল কারীমের মতো একটা ছোট্ট সূরা তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আরেকটা চ্যালেঞ্জ শুরু দিয়েছেন। সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষেরা, যে সমস্ত কাফের মুশরিকরা, যে সমস্ত নাস্তিক মুরতাদরা এখনো যারা তৈরি হচ্ছে, এই সমস্ত নাস্তিক মুরতাদদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1500 বছর আগে চ্যালেঞ্জ করে দিয়েছেন ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ইন কুনতুম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা কি এই বিষয়ে সন্দেহ পোষণ করো যেটা আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে, আমি আমার রাসূলের উপর অবতীর্ণ করেছি। নাযালনা আবদিনা, আমি আমার রাসূলের উপর অবতীর্ণ করেছে বিষয়ে কি তোমরা সন্দেহ পোষণ করো? যদি তোমরা সন্দেহ পোষণ করো তাহলে তোমরা এরকম একটা ছোট্ট সূরা তৈরি করে নিয়ে আসো। আজ থেকে যত মানুষ এসেছে, এখন থেকে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষ, সমস্ত ভাষাবিদ, সমস্ত বিজ্ঞজন যদি এটা নিয়ে চেষ্টা করে সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটা সূরা তৈরি করতে চায়, তাহলে জীবনেও সম্ভব হবে না একটা সূরা তৈরি করতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কুফরি হালাতে রয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন, মানুষকে দাওয়াত দেন, এটার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করবেন, অত্যাচার করবেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন রাসূলকে কোথায় পাওয়া যায়। যখন তিনি ইসলাম গ্রহণ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে মক্কার ভিতরে যেয়ে গেলেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে নামাজটা শেষ করব, এরপরে যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি ভাবতেছিলাম যে এত সুন্দরভাবে এই কোরআনকে তিনি তেলাওয়াত করেন, এটা কোথা থেকে পান, কিভাবে তেলাওয়াত করেন।
এই সন্দেহ এই ধারণা যখন তিনি মনে মনে করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তেলাওয়াত করতেছিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটা আমার কোনো তৈরিকৃত কবিতা নয়, আমার কোনো কথা নয়, এটা হচ্ছে সেই মহান বার্তাবাহক জিবরিল আমিনের কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বলে দেওয়া হয়েছে। সেই কথা, সেই বাণী ছাড়া আর কিছুই নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন যে এত সুন্দর করে, এত চমৎকার করে কবিতার মতো মিলায় মিলায় কিভাবে পড়েন। দেখেন না কোরআনুল কারীম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আপনি সূরাটা যদি পুরা সূরাটা পড়েন তাহলে প্রত্যেক আয়াতের শেষে হা 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 দিয়ে শুরু পড়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে বাচন ভঙ্গি, যে চমৎকার ভাষা শৈলী, আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে মিলায় মিলায় প্রত্যেকটা সূরা তিনি অবতীর্ণ করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, প্রত্যেকটা আয়াতের শেষে নুন লাগিয়ে দিয়েছেন। এরকম ভাবে যখন তিনি মিলায় মিলায় কোরআন তেলাওয়াত করতেন, হযরত ওমর ভাবলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন হযরত মুহাম্মদ সম্ভবত কবি হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তেলাওয়াত করতেছিলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। না না ওমর, তুমি যেটা ভাবতেছো এটা নয়, এটা কোনো কবির কথা নয়। আমা হুয়া বিকাউলি শাইরিন, এটা কোনো কবির কথা নয়, বরং তোমরা অনেকেই খুব কমই লোকে এর উপরে বিশ্বাস করো, ঈমান আনো। হযরত ওমর এবার ভাবতেছেন, হায় রে, আমি মনে মনে এটা ভাবতেছি আর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সেটা আমাদের ভিতরে কিভাবে বুঝতেছেন সেটা উত্তর করে দিচ্ছেন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার মনের কথা কিছুই বোঝেননি। তখন হযরত ওমর ভাবতেছেন যে আমার মনের কথা যেহেতু জেনে ফেলেছে, ইনি শুধু কবি নয়, ইনি তো গণক হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের আয়াত তেলাওয়াত করলেন ওয়া মা হুয়া বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। ওমরের তৃতীয় নম্বর সন্দেহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, ওমর তুমি যেটা ভাবতেছো, তুমি যেটা মনে করতেছো যে এই কুরআনুল কারীম এটা কোনো গণকের কথা, না না, এটা কোনো গণকের কথা নয়, এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি যেটা অবতীর্ণ হয়েছে সেটা। সুতরাং তোমরা অনেকেই এই বিষয় সম্পর্কে স্মরণ করো না, উদ্ভাবন করো না, বোঝার চেষ্টা করো না। ওমর ভাবতেছেন, ওমর বলতেছেন যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যে আমি যেটাই মনে মনে ভাবতেছি সেটার উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছেন। তাহলে জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন তানজিলুম মিন রাব্বিল আলামিন। এটা হচ্ছে স্বয়ং আসমান জমিনের প্রতিপালক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ মহাগ্রন্থ আল কুরআন, এছাড়া আর কিছুই নয়। এটা কোনো কবিতা নয়, এটা কোনো গ্রন্থ, অন্য কোনো বাংলা ইংলিশ কোনো গ্রন্থ নয়, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম সম্পর্কে আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন, ও কোরআন ঠিক আছে তুমি এসেছো, তাহলে তোমাকে কে অবতীর্ণ করলো, কোথায় ছিলে, কি জন্য এসেছো, তোমার উদ্দেশ্যটা কি, তোমাকে ফলো করলে আমার কি হবে? এভাবে যদি আপনি প্রত্যেকটা প্রশ্ন যদি আপনি নিজে কোরআনকে করেন, তাহলে কোরআন কিন্তু প্রত্যেকটা বিষয়ের অ্যানসার নিজে দিয়ে দেবেন। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমাকে কে অবতীর্ণ করলো, কোরআন তার অ্যানসার নিজে দিয়ে দেবে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা হচ্ছে মহান আসমান এবং জমিন, এই দুইটার মাঝে যা কিছু আছে এই সমস্ত কিছুর প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় তুমি নাযিল হওয়ার আগে কোথায় ছিলেন, কোরআন স্পষ্ট জবাব দিয়ে দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। বরং এটা হচ্ছে অতীব সুরক্ষিত মর্যাদা সম্পন্ন ফলকে লিখিত, আমি লৌহে মাহফুজে সংরক্ষিত ছিলাম। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি লৌহে মাহফুজে ছিলেন,
তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, তাহলে কোরআন কিন্তু জবাব দিয়ে দেবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওয়া আমিনু বিমা নুজিলা, তোমরা ঈমান আনো যা আমি আমার বান্দার প্রতি রাসূলের প্রতি অবতীর্ণ করেছি, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এটা সত্য বাস্তব যেটা তোমাদের রবের পক্ষ থেকে এসেছে। আপনি যদি আবার প্রশ্ন করেন আরেকটা তাফসীর আরেকটা আয়াত বলে দাও, তাহলে কিন্তু কোরআন আরেকটা অ্যানসার দিতে পারবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী অতি বরকতপূর্ণ কোরআনুল কারীম, নাযালা আলাল ফুরকান, যেটা এই ফুরকান, যেটা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য থেকে পৃথক করার জন্য আমি রাসূলের প্রতি এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ঠিক আছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, কোন মাসে অবতীর্ণ হয়েছো সেটাও কিন্তু কোরআনুল কারীম বলে দেবেন। শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এটা রমজান মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় রমজান মাসে অবতীর্ণ হয়েছো, রাতে হয়েছো নাকি দিনে হয়েছো, কোরআন কিন্তু তারও জবাব দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাতে, আমি এই কোরআন এটা আমি লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছি। এখন যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, রমজান মাসে এসেছো, রমজান মাসের রাতে এসেছো, তাহলে তোমার আসার উদ্দেশ্যটা কি? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি পৃথিবীর বুকে আসলে তোমার কারণটা কি, তুমি কি জন্য এসেছো, কোরআন তার জবাব দিয়ে দেবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি অন্ধকার, পুঞ্জীভূত অন্ধকার, অন্যায় অপরাধমূলক কর্মের থেকে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। মানুষ যে সমস্ত অন্ধকারে রয়েছে, যে ধরনের মানুষের তৈরিকৃত রচনা, তৈরিকৃত জ্ঞানের ভিতরে রয়েছে, এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করার জন্য, আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন তোমার দিকে অন্ধকার থেকে আলোর দিকে আসলে আমার কি ফায়দা হবে, কোরআন সেটারও জবাব দিয়ে দেবে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যদি কোনো ব্যক্তি, যদি কোনো সম্প্রদায়, যদি কোনো রাষ্ট্র আমাকে অনুসরণ করে, আমাকে ফলো করে, তাবিয়া হুদায়া, তাহলে সে সৎপথ প্রাপ্ত হবে, তারা সৎপথ প্রাপ্ত হবে, সেই রাষ্ট্র সৎপথ প্রাপ্ত হবে, সেই ওয়ার্ল্ড, সেই বিশ্বর সৎপথ প্রাপ্ত হবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না, ভয় থাকবে না। কিসের ভয়? আজকে মানুষ ডাকাত, সন্ত্রাস, অন্যায়, অত্যাচারের এই যে সমস্ত ভয় থেকে কোরআনুল কারীমের রাত যদি কায়েম হয়ে যায়, কোরআনুল কারীমের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সমস্ত ডাকাতি, সন্ত্রাসী, বদমাইশি সব কিছু সমাজ থেকে দূর হয়ে যাবে। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? মানুষ যে চিন্তা করে খাওয়া পড়া, এই সমস্ত খাওয়া পড়ার টেনশন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নেবেন। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, ভালো কথা তোমাকে অনুকরণ করলে, অনুসরণ করলে কোনো প্রকারের চিন্তাও থাকবে না, ভয়ও থাকবে না। ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, মানুষ হচ্ছে সামাজিক জীব, মানুষ সর্ব প্রকারের কাজকর্ম করে, নির্বাচন আসলে নির্বাচন করে, এরকম যাবতীয় ডিরেকশন, যাবতীয় গাইডলাইন কি তোমার ভিতরে আছে নাকি? কোরআন সেটারও জবাব দিয়ে দেবেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। অবশ্যই কোরআন সেটারও জবাব দিয়ে দেবে যে কোরআনুল কারীমের ভিতরে মানুষের যাবতীয় যে কোনো বিষয়ের যদি সে ফলো করে, অনুসরণ করে, আমি কোরআনের ভিতরে, আমি কোরআনের সিনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত খুলে খুলে সেটাকে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম আমার আপনার কাছে নিয়ে আসলো, এই কোরআনুল কারীম কি দাওয়াত নিয়ে আসলো? যুগে যুগে যত নবী রাসূল আসছে এই কোরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছে। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি
فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি যুগে যুগে মানুষ যে আল্লাহ ছাড়া হয়ে আল্লাহকে ভুলে আল্লাহর পথ ছাড়া হয়ে আমাকে ভুলে যারা অন্যায় পথে চলে যায় তাদের প্রত্যেককে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিয়ে আসার জন্য যুগে যুগে নবী প্রেরণ করেছি। সেই নবীদের মধ্য থেকে একজন নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি অবশ্যই আমি প্রেরণ করেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাকালা ইয়া কওমি অতঃপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে গিয়ে দাওয়াত দিয়েছে কওমি হে আমার সম্প্রদায় উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই যে আল্লাহ ব্যতীত অন্য কোনো পালনকর্তা নেই লালনকর্তা নেই এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। এরপরে যদি আপনি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসেন প্রত্যেককে এই ভাষায় দাওয়াত দিয়েছেন। সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কয়েকজন নবীর কথা বলেছেন ওয়াইলা আদিন আখাহুম হুদান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى عاد আল্লাহ রাব্বুল আলামিন আদ জাতির কাছে আদ সম্প্রদায়ের কাছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। তিনি এসে এই একই ভাষায় দাওয়াত দিয়েছেন উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره সামুদ জাতির কাছে এই সামুদ জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তিনি এসে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে দাওয়াত দিয়েছেন উবুদুল্লাহ ও সম্প্রদায় আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যিনি মাদিয়ান জাতির কাছে মাদিয়ান গোত্রের কাছে দাওয়াত দিয়েছেন ওয়া ইলা মাদিয়ানা أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আমি মাদিয়ানের কাছে মাদিয়ান গোত্রের কাছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি যিনি একই ভাষায় দাওয়াত দিয়েছেন উবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। প্রত্যেককে এরকম ভাবে একই ভাষায় এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দ্ব্যর্থ কণ্ঠে বলতেছেন আমি প্রত্যেকটা গোত্রের কাছে প্রত্যেকটা জাতির কাছে প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বা'আসনা অবশ্যই আমি প্রেরণ করেছি প্রত্যেকটা গোত্রের কাছে প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে নবী রাসূল প্রেরণ করেছে। তারা দুইটা ভাষায় দাওয়াত দিয়েছে ওয়াজতানিবুত তাগুত উবুদুল্লাহ তোমরা তাগুতকে অস্বীকার করো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। তাগুত বলা হয় যে নিজে নামাজ পড়ে না একটা অন্যায় করে আরেকটা ব্যক্তি যদি নামাজ পড়ে তাকেও নামাজের থেকে বিরত রাখে এটাকে বলা হয় তাগুত। তাফসীরে মা'রুফুল কুরআনে তাফসীরে ইবনে কাসির তাফসীরে রুহুল মানিতে তাগুতের এটা ব্যাখ্যা করেছে যে তাগুত হচ্ছে এরকম শয়তান তাগুত হচ্ছে এরকম বাতিল জিনিস যে ওয়াজ মাহফিল করার পক্ষে থাকে না। যদি কোনো ব্যক্তি ওয়াজ মাহফিল করতে চায় তাহলে সেটাকে বাধা দেয় সেটাকে সেই জিনিসটাকে বাধা দিয়ে সেই জিনিসটাকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগে যায় এটা হচ্ছে তাগুত। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছি। তারা দুইটা ভাষায় দাওয়াত দিয়েছে একটা হচ্ছে তোমরা তাগুতকে বিসর্জন দিয়ে দাও তাগুতকে ছেড়ে ফেলে দাও আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমাইয়াকুর বিত-তাগুত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমাইয়াকুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ যারা তাগুতকে অস্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যারা এই তাগুতকে অস্বীকার করতে পেরেছেন তাগুতকে লাথি মেরে ফেলতে পেরেছে নিজের নফসকে নিজের খায়সাতকে দূরে ফেলে দিয়েছে আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারা এমন একটা হাতল এমন একটা শক্ত জিনিস ধারণ করেছে যেটা
একটা উদাহরণ দিলে বুঝে আসবে, দায়ের সাথে বটির সাথে যেরকম ভাবে আছাড়ে লাগানো থাকে, এটা যেরকম ছোটা কষ্টকর, অনুরূপ ভাবে যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা এরকম একটা দৃঢ় ভালো জিনিস ধারণ করেছে যেটা ছুটে যাওয়া সম্ভব নয়। ওই মিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ইসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রোতা, বিজ্ঞানময়, সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াত আমার আপনার কাছে নিয়ে এসেছেন। ইয়া কওমি, প্রত্যেকটা নবী, যতগুলো নবী এসেছে প্রত্যেকটা নবী তার জাতি নিয়ে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি বলে দাওয়াত দিয়েছে। কিন্তু যখনই আমার আপনার নবী, যখনই আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে এসেছেন, তখন তিনি কওমি বাদ দিয়ে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় বলে দাওয়াত দিয়েছেন। তথা যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে লক্ষ্য করে, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, নিশ্চয় আমি রাসূল সমস্ত মানুষের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে ইয়া কওমি বাদ দিয়ে, একটা নির্দিষ্ট জাতি বাদ দিয়ে, একটা নির্দিষ্ট গোষ্ঠী বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উদ্দেশ্যে দাওয়াতটা রাসূলের মাধ্যমে এভাবে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এই হুকুম আহকাম যদি আমি আপনি পালন না করি, আর আপনারা বলতে পারেন যে কিভাবে পালন করব, ডিরেকশন তো পাইনি। আজকে যেরকম ভাবে একটা ব্যক্তির ডায়াবেটিক হলে সে একটা এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে একটা প্রেসক্রিপশন নেয়, এইটা খাইতে হবে, এটা খাইতে হবে না, রাতে 2 পিস রুটি খাইতে হবে, সকালে 1 মুঠ ভাত খাইতে হবে, এরকম ভাবে একটা ডিরেকশন দিয়ে দেয়। আমরা তো পৃথিবীর মুখে কোনো ডিরেকশন পাইনি, কিভাবে চলবো, কোনটা করব কোনটা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরআনুল কারীমের ভিতরে চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয়ের ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন, ডিরেকশন দিয়ে দিয়েছেন, নির্দেশনা দিয়ে দিয়েছেন, তুমি এইটা করবে, এইটা করবে না, এইটা হালাল, এইটা হারাম। প্রত্যেকটা জিনিস যদি আপনি বেছে বেছে না করেন, তাহলে কিন্তু কপালে ভোগ আছে, কাল কিয়ামতের ময়দানে ভোগের চোটে কত কষ্ট হবে সেটা না দেখলে সেটাকে বিশ্বাস করা বড় কষ্টকর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল মুমিনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের 7টা গুণাবলী উচ্চারণ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আজকে আপনারা যারা আমার এই কথাগুলো শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু জবাবদিহি করতে হবে যে মানুষ যেরকম ভাবে ডাক্তারের কাছে যে প্রেসক্রিপশন নেয়, ডিরেকশন নেয়, আমি আপনাদের সামনে আজকে একটা ছোট্ট প্রেসক্রিপশন দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যদি হতে চান, তাহলে এই 7টা গুণাবলী যদি আপনারা অর্জন করতে হবে, নবীর মতো চরিত্র যদি হতে চান, তাহলে আজকে এই সূরাতুল মুমিনের যে 7টা গুণাবলী রয়েছে, এই 7টা গুণাবলী আপনাকে অনুকরণ করতে হবে, অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। এর প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন সম্প্রদায়, ঈমান সম্প্রদায়, ঈমানওয়ালারা সফল হয়ে গেল, সফল হয়ে গিয়েছে। আল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণাবলী, যারা নামাজের ভিতরে খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করেন। খুশু এবং খুজু এটা কি জিনিস? খুজু এবং খুশু, খুশু হচ্ছে খুজু, খ দর র, এই খুজু এবং খুশু এটা আমাদের জানতে হবে। নামাজে দাঁড়ালে পায়জামা টানা, জামা উঠানো, এদিকে তাকানো, ওদিকে তাকানো, এদিকে ঢোলা, ওদিকে ঢোলা, এটা হচ্ছে খুজু, বহির্ভূত, এটা নামাজে করা যাবে না। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ নামাজে দাঁড়ালে ধীর স্থির ভাবে, চমৎকার ভাবে, কেমন যেন একটা গাছ দাঁড়িয়ে আছে, একটা খুঁটি দাঁড়িয়ে আছে, এরকম ভাবে নামাজ আদায় করতে হবে। জামা টানা যাবে না, কপাল চুলকানো যাবে না, নড়াচড়া করা যাবে না। আর খুশু বলা হয় রব্বুল আলামিন মহান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, সমস্ত মন কলব অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপে দিতে হবে। এখন তো ইমাম সাহেবের পর্যন্ত খুশু থাকে না, মুক্তাদিরের খুশু থাকবে কি করে? বাস্তবে একটা কথা বলি, সেটা হচ্ছে
বর্তমান সময়ে যে সমস্ত মসজিদের ইমাম সাহেবরা রয়েছেন, খতিব সাহেবরা রয়েছেন, এরা নামাজ পড়তে গিয়ে খুশু তো থাকেই না, খুশু তো দূরের কথা, খুশু হচ্ছেন এমন জিনিস আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিলে বুঝে আসবে। ইমাম সাহেব ছুটি চেয়েছেন, খতিব সাহেব ছুটি চেয়েছেন যে ভাই সভাপতি সাহেব বা সেক্রেটারি সাহেব আপনি আমাকে একটু ছুটি দেন, আগামীকাল আমি আমার ওয়াইফ বা আমি আমার মাতাকে ডাক্তার দেখাবো। বর্তমান সময়ের অধিকাংশ সেক্রেটারি সভাপতিরা ইমাম সাহেবের কথাটাকে তোয়াক্কা না করে কি বলে জানেন, আগামীকাল আপনি যদি থাকেন তাহলে থাকবেন, তা না হলে গাড়িটি গুচ্ছা নিয়ে আপনি চলে যাবেন, আমাদের আপনার মতো ইমাম সাহেবের দরকার নেই। এই ব্যক্তির স্ত্রী, এই ব্যক্তির মাতা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু তার সর্বস্ব উৎসর্গ করে দিয়ে তার স্ত্রীর সেবা করার জন্য চেষ্টা করেন, তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য চেষ্টা করেন। এই ইমাম সাহেব গরিব মানুষ, খতিব সাহেব গরিব মানুষ। আপনাদের ধারণা মতে ইমাম সাহেবরা, খতিব সাহেবরা এরা খুব গরিব হয়, এনাদের যা বলবো তাই শুনবে, যা করতে বলবে সেটা করবে, যেটা নিষেধ করবে সেটা করবে না, এই ধরনের মনে করে এই সমস্ত সেক্রেটারি সাহেবরা, সভাপতি সাহেবরা ওই ব্যক্তিকে যখন ছুটি না দেয় তখন এই ব্যক্তি কি করে, এই ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে তার খুশিটা কোথায় যায় জানেন, যে তার সন্তান সম্ভব স্ত্রীরা হতে পারে অথবা তার মা অসুস্থ হতে পারে, মায়ের খেদমত করা আগে বড়, চাকরি করা আগে বড় না, মায়ের খেদমত করা, পিতার খেদমত করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, এই আলোচনা অন্যদিন করা যাবে। তো যখন এই টেনশন নিয়ে যে তার স্ত্রীকে ডাক্তার দেখাতে হবে, অসুস্থ ছিল তাকে দেখতে যাবে, এই ছুটি যখন তার হলো না, এই নামাজে যখন ইমাম সাহেব দাঁড়ালো তখন তার মনটা থাকে স্ত্রীর কাছে হসপিটালে যে আমার আগামীকাল ডাক্তার দেখাতে হবে, ঢাকার থেকে বড় গাড়ি ধরে যদি ডাক্তার আসে সেই ডাক্তারের সিরিয়ালটা পেতে হলে এক সপ্তাহ আগে থেকে সিরিয়াল দেখাতে হয়। যখন এই ডাক্তার দেখানো না হলো, এই অবস্থায় টেনশন নিয়ে যখন সে নামাজে দাঁড়ালো, তার বডিটা থাকে নামাজের মুসাল্লায় আর তার অন্তরটা থাকে হসপিটালে তার ওয়াইফের কাছে। সুতরাং সামান্য একটু আনকেয়ারফুলি হওয়ার কারণে এই সমস্ত সেক্রেটারি সভাপতির কারণে ইমাম সাহেবের নামাজও গেল, ইমাম সাহেব নামাজে যাওয়ার কারণে মুক্তাদি সাহেবের নামাজও চলে যায়। এটা হচ্ছে খুজু, অর্থাৎ অন্তর, বডি, প্রত্যেকটা জিনিস, কলব, হৃদয়টা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দিতে হবে। সমস্ত চিন্তা চেতনা, দুনিয়ার সমস্ত প্রকারের সমস্ত টেনশন ফেলে দিয়ে একমাত্র হাকুল হুকমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যেতে হবে। বডি আল্লাহর কাছে সঁপে দিতে হবে, অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঁপে দিতে হবে। এটা হচ্ছে খুশু। এক নম্বর গুণ হচ্ছে আলাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গেল যে সমস্ত মানুষরা, যে সমস্ত মুমিনরা যারা কি করে নামাজের ভিতরে খুশু এবং খুজুর সহিত নামাজ পড়ে। কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু, হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা কিভাবে ইবাদত করব, কিভাবে নামাজ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান্নাকা তারাহু, তুমি নামাজ পড়ে এমন ভাবে কেমন যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি তোমার অন্তরে, যদি তোমার কলবে এই ভাব উদয় না হয় তাহলে তুমি এইটা অনুভব করো যে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। পৃথিবীর বুকে একটা মন্ত্রীর গার্ড অথবা একটি এমপির গার্ড অথবা আমাদের এই যে আজকে মেয়র সাহেব আসতেছে তার একটা গার্ড যদি থাকে, তার সামনে যদি তার কোন নিম্ন পদস্থ কর্মকর্তা থাকে, তার সামনে সে নড়াচড়া করে না, কথা বলে না, উচ্চ স্বর করে না। আর সারা পৃথিবীর, সারা জাহানের সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর সময় আমার অবস্থাটা, আপনার অবস্থাটা কেমন হওয়া দরকার? এই খুশু এবং খুজুর সহিত নামাজ পড়া এক নম্বর হচ্ছে, এক নম্বর গুণ মুমিনের। আলাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দুই নম্বর গুণ হচ্ছে এটা হবে যে মুমিনটা অনর্থক ওয়াসার কথাবার্তা থেকে সে সর্বদা বিরত থাকবে। অশ্লীল, ওয়াসার, অনর্থক কথাবার্তা এই মুমিন কখনোই বলবে না, যেটা আমরা অহরহ সদা সর্বদা বলে থাকি। আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনের তিন নম্বর গুণাবলী হচ্ছে সে যাকাত দিবে, যাকাত আদায় করবে। এখানে হযরত তাকি ওসমানী সুন্দর একটা তাফসীর করেছেন। এই যাকাতের মাধ্যমে একটা হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা, আর একটা হচ্ছে সম্পদের পরিশুদ্ধতা করতে হবে। যাকাত, আজকাল যাকাতটা ফ্যাশন হয়ে গিয়েছে। যাকাত যদি কারোর উপর ওয়াজিব ফরজ হয়, যাকাতটা কি ফরজ না বলেন? আপনারা কি বলেন? যাকাত
ফরজ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিয়াজ যাকাত। যাকাতটা মানুষের কি বুনিয়াদ, ভিত্তি। একটা বিল্ডিং যদি করতে হয় তাহলে তার ফাউন্ডেশন তৈরি করতে হয়, তার ভিত্তি তৈরি করতে হয়। তো ইসলাম নামক যে ধর্মটা রয়েছে, ধর্মের যে পাঁচটি ভিত্তি রয়েছে, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিয়াজ যাকাত। বুখারী শরীফের হাদিস যে 3 নম্বরে যাকাত দিতে হবে, সম্পদের পরিশুদ্ধতা করতে হবে। আমরা মনে করি কি সম্পদের যদি যাকাত দিতে হবে আমাদের সম্পদ কমে যাবে, না, এটা কখনোই হতে পারে না। সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সম্পদের যাকাত আদায় করতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সম্পদ কমে যেতে পারে না। সম্পদের যদি যাকাত না দেওয়া হয় তাহলে সম্পদটা আরো খারাপ হবে, অপবিত্র হবে, পরিশুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতকে পরিশুদ্ধ করতে বলেছেন, যাকাতের মাধ্যমে সম্পদকে পবিত্র করতে বলেছেন। ওয়াল্লাযীনা লিযাকাতি ফাআলুন, যারা যাকাত দেয়, 3 নম্বর মুমিনের গুণাবলী হচ্ছেন যারা যাকাত আদায় করবে। মুমিন সম্প্রদায় তারাই হবে যারা হচ্ছেন যাকাত দেয় মালের, সম্পদের। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি ফালাহুম ওয়াবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যারা ফ্যাশনেবল যাকাত আদায় করে, যাকাত দিতে যে নিজেদের যাকাতের মালটাকে হিসাব তো করেই না, বরঞ্চ আমদানির পরে কিছু টাকা দিয়ে পাতলা কাপড়, যাকাত নামক কাপড়, যাকাতের সময় আসলে, রমজান মাস আসলে যাকাত দিতে গেলে যাকাত নামক কাপড় পাওয়া যায়, যেটা বড়ই কষ্টকর, দুঃখজনক। কিছু কাপড় কিনে নিয়ে এসে যে কাপড়টা মানুষের সামনে পরে পর্যন্ত যাওয়া যায় না। আর এই যাকাতের কাপড় দিতে গিয়ে এমন ভিড় হয় যে 3-4 জন মারা যাওয়ার পরে পত্রিকার হেডলাইন হয়। অর্থাৎ নিয়তটাই থাকে হচ্ছে হেডলাইন হওয়ার, যাকাতটা পরিশুদ্ধ করার, মালটা পরিশুদ্ধ করার, তার নিয়ত থাকে না। ওয়াল্লাযীনা লিযাকাতি ফাআলুন, 4 নম্বর গুণাবলী হচ্ছে, আর এই যাকাত যে ব্যক্তি না দেবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেছেন তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। আযাবের কি কখনো সুসংবাদ হয় বলেন? আযাবের সুসংবাদ হয়? হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যাকাত যারা না দেবে তাদেরকে ঠাট্টা করে তাদেরকে বলতেছেন যে তাদেরকে তোমরা কি করো, যাকাত যারা দেয় না তাদেরকে সুসংবাদ শোনায় দাও শাস্তির, কিয়ামতের কালে, পরকালে যখন তারা আসবে তারা তখন কঠিন আযাবের সম্মুখীন হবে। 3 নম্বর গুণাবলী। 4 নম্বর গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4th নম্বর গুণাবলী হচ্ছে তারা কি করবে? লজ্জাস্থানের হেফাজত করবে। আজকাল সময়ে লজ্জাস্থানের হেফাজত বড় কঠিন হয়ে গিয়েছে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, প্রত্যেকটা নেটে মানুষ এমন ভাবে জড়ায় গিয়েছে যে লজ্জাস্থান হেফাজত করা বড় কষ্ট হয়ে গিয়েছে। বাথরুমে যাবেন, ভিডিও কল চলে আসবে, লজ্জাস্থান তো পুরোটাই যাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4th নম্বর গুণাবলী হচ্ছে যারা কি করবে? লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের, বান্দার 2 চলের ভিতরে যে জিনিসটা আছে তথা জবান এবং 2 উরুর মাঝখানে যে জিনিসটা রয়েছে, এই জিনিসটাকে যদি সে হেফাজত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পরে চালাই, তাহলে এই সমস্ত ব্যক্তিদের জান্নাতের সার্টিফিকেট আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলাম। এই সমস্ত ব্যক্তিদের জান্নাতের জামিনদার আমি রাসূল নিজে হয়ে গেলাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে সমস্ত ব্যক্তিরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকাল যুবক যুবতীরা লজ্জাস্থানকে হেফাজত করার ব্যাপারে বড়ই উদাসীন, সেলফি রোগে সকলে আক্রান্ত। আমার যে সমস্ত যুবতী বোনেরা রয়েছে, এই সমস্ত যুবতী বোনেরা কি করে? সেলফি তোলে, অর্থাৎ সেলফি রোগে সমাজটা পুরো আক্রান্ত। তার পর্দা বসিদারে পুরো একটা খোলামেলা ড্রেস পরে ফেসবুকে ছবিটা পোস্ট করে দেয় লাইক কমেন্ট এর আশায়। কে কি লাইক করলো, কে কি কমেন্ট করলো, এটা দেখার দরকার নাই। যে যত বাজে কমেন্ট করতে পারে সেই তত ভালো হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এই যুবতী মায়ের উপরে ফেসবুকে যে ছবি দিচ্ছে, এই ছবির উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান নাযিল করেছেন তার কোনো খেয়াল নাই। প্রথমে কি হয় বলেন? দর্শন, অর্থাৎ দেখা। প্রথমে কি হয়? দেখা, তারপরে আকর্ষণ। আমার চেহারা ভালো, একটা মেয়ের চেহারা ভালো, একে প্রথমে
দেখলে দ্বিতীয় নম্বরে স্টেপে আসে আকর্ষণ, 3 নম্বরে আসে ধর্ষণ। একটা মেয়েকে যখন দেখা হয় তার প্রতি একটা আকর্ষণ হয়, তার কাছে যাওয়ার চেষ্টা করা হয়, চতুর্থ স্টেপে যে তাকে ধর্ষণ করা হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিষয়ে সবথেকে ভালো জানেন। আমার লাইফটা কেমন চললে ভালো হবে, বোরকা ইউজ করলে ভালো হবে নাকি বোরকা ছাড়া চললে ভালো হবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের প্রতি পর্দাকে বিধান করেছেন। আজকাল আধুনিক মা বোনেরা, আধুনিক যুবতীরা বলে যে পর্দা দ্বারা আমাদেরকে আটকায় রাখা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের সবথেকে মায়েদের সম্মান, মায়েদের মর্যাদা বেশি করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছে, মানে আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার সবথেকে উত্তম ব্যবহার, উত্তম আচরণের ব্যবহার কে? قال رسول الله صلى الله عليه وسلم امك, তোমার মাতা। قال رجل ثم, তারপরে কোন ব্যক্তি আমার উত্তম আচরণ পাওয়ার অধিকারী? قال رسول الله صلى الله عليه وسلم امك, তোমার মাতা। আবার ওই লোকটা জিজ্ঞাসা করলো সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে বলেছেন উম্মুকা, তোমার মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার জিজ্ঞাসা করা হয়েছে সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেছেন আবুকা, তোমার পিতা। অর্থাৎ মায়েদের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ বৃদ্ধি করেছেন। সেই মায়েদেরকে যদি ইসলাম পর্দা নামক বিধান দ্বারা ঢেকে রাখে, বাঁধিয়ে রাখে, এটা বড় কষ্টের বিষয়। এটা উদ্ভাবন করতে আজকে আমার মা জাতিরা অক্ষম। আজকে ইহুদি খ্রিস্টানদের প্রোপাগান্ডার দ্বারা আমাদের মা বোনেরা রাস্তায় নেমে এসেছে। সম অধিকারের নামে তাদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মুমিনেরা, যে সমস্ত মুমিনা নারীরা তাদের লজ্জাস্থানকে হিফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুর্থ নম্বর গুণাবলী হচ্ছেন যে তারা লজ্জাস্থানের হিফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তারা লজ্জাস্থানের হিফাজত করবে, ঠিক আছে, বৈধ জায়গায়, কিন্তু ইল্লা আলা আজওয়াজিহিম, তারা তাদের স্ত্রীদের ক্ষেত্রে এখানে তারা তাদের ইচ্ছা মতো স্বাধীন মতো চলতে পারবে, তারা এখানে কোনো লজ্জাস্থানের হিফাজত করার দরকার নেই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম যেখানে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যেটা রয়েছে, জায়েজ যেটা রয়েছে, বৈধ যেটা রয়েছে, এই বৈধ বাদে অবৈধ জায়গায় যে সমস্ত ব্যক্তিরা তাদের এই লজ্জাস্থানকে প্রবেশ করাবে, লজ্জাস্থানকে তারা ব্যবহার করবে, সেই সমস্ত ব্যক্তিরা হচ্ছেন সীমা লঙ্ঘনকারী। উলাইকা হুমুল আদুন, সীমা লঙ্ঘনকারী। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুণাবলী বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর গুণাবলী হচ্ছেন যারা ঈমানত, আমানত এবং ঈমানের হকদার হবে। 6 নম্বর গুণাবলী বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা মুমিন তারা সর্বশেষ তাদের নামাজের ব্যাপারে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের ব্যাপারে তারা সচেতন হবে। জোহরের নামাজের পরে কখন আসরের নামাজ হবে এ বিষয়ে তার খেয়াল থাকবে, এ ব্যাপারে তার মনে একটা আকাঙ্ক্ষা থাকবে। আসরের নামাজ হওয়ার পরে তার মাগরিবের নামাজের ব্যাপারে খেয়াল থাকবে। এই 7টা গুণাবলী যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, সেই ব্যক্তিটা সফল কাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যেই ব্যক্তি তার অন্তরকে প্রসিদ্ধ করলো, পরিষ্কার করলো, সেই ব্যক্তি সফল হয়ে গেল। ওমান খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি সমস্ত গুনাহগুলো দ্বারা তার নিজেকে পরিশুদ্ধ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনার পরে এই মুমিনের গুণাবলী অর্জন করে আফলাহা ফালাহ সফলকাম হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।